শীতকালে উত্তরপ্রদেশে প্রত্যেক বাড়িতে এই ট্র্যাডিশনাল রেসিপিটা হয়ে থাকে। আজ আমিও বাড়িতে বানিয়ে ফেললাম মটরশুঁটির নিমোনা। বেশ খানিকটা মটরশুঁটি মিক্সিতে পেস্ট করে নিলাম। একদম মিহি পেস্ট বানাইনি, খানিকটা দানা দানা রয়েছে। এরপর কড়াতে সর্ষের তেলের মধ্যে লম্বা লম্বা করে কাটা নতুন আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে তুলে নিলাম। এই রান্নাটা নতুন আলু আর ফ্রেশ মটরশুঁটি দিয়ে হয়ে থাকে। আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই মটরশুঁটির পেস্টটা দিয়ে ওটাকে ভালো করে ভেজে নিলাম। একদম মটরশুঁটির কাঁচা গন্ধ থাকবে না। গ্যাসটা সিম করে ভাজতে হবে। তারপর ওটা তুলে নিতে হবে। এরপর মিক্সিং জারে বেশ খানিকটা ধনেপাতা ডাঁটি সমেত নিয়ে নিলাম। ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা আর আদা দিয়ে মশলাটা বানিয়ে নিলাম। এই রান্নাটা সর্ষের তেলই করতে হবে। আবার কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। ওতে জিরে, শুকনো লঙ্কা আর হিং ফোড়ন দিলাম। ফোড়নটা হয়ে এলে মশলাটা ঢেলে দিলাম আর ওর সাথে 2টো টমেটো কুচিয়ে দিলাম। আর রেগুলারের মশলা যেমন নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আর অল্প মিক্সি ধুয়ে জল দিয়ে মশলাটা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে তেল ছেড়ে এলে এবার ওর মধ্যে মটরশুঁটির ওই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। এটাও একটু কষিয়ে নিলাম। এটা থেকেও তেল ছেড়ে এলে এবার গরম জল দিয়ে দিলাম। তারপর ঝোলটা ফুটতে শুরু করলে ভাজা আলু আর খানিকটা মটরশুঁটি, গোটা মটরশুঁটি দিয়ে ওটাকে ফুটতে দিলাম। স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম। তারপর ওটা হয়ে এলে গরম মশলা, ঘি আর অল্প ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে ওটা নামিয়ে নিলাম। এটা ভাতের সাথে যেমন ভালো লাগবে, গরম গরম রুটির সাথেও খুবই ভালো লাগবে। এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন।